আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপটির মাধ্যমে আপনারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই মাত্র এক ক্লিকে আপনাদের ফটোগুলো এডিট করে নিতে পারবেন। যেখানে আমাদের ছবিগুলো অন্যান্য ফটো এডিটিং অ্যাপে এডিট করতে অনেক সময়ের প্রয়োজন হয়, সেখানে এই অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ফটোগুলো মাত্র এক ক্লিকে এডিট করে নিতে পারবো। তো আমাদের ফটোগুলো এডিট করার জন্য সুইচ লাইট নামে একটি অ্যাপের প্রয়োজন হবে, আর অ্যাপটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। ওকে, আমাদের ফটোগুলো এডিট করার জন্য আমরা সরাসরি সুইচ লাইট অ্যাপটি ওপেন করব। আমরা যখন সুইচ লাইট অ্যাপটি ওপেন করব তখন আমাদের সামনে এরকম আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে গেট স্টার্ট, এখানে ক্লিক করা। আমরা যখন গেট স্টার্টে ক্লিক করব তখন আমাদের ফোনের অ্যালাউ চাইবে, আমরা অ্যালাউ করে দেব। এরপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের যে ফটোটি এডিট করতে চাই ওই ফটোটি সিলেক্ট করব। আমরা যখন আমাদের ফটোটি সিলেক্ট করব তখন অটোমেটিক আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবং আমাদের ফটোতে ইনডোরের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং আমাদের ফটোতে অন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। আর কতটা চমৎকার দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের লাইটিংয়ের সাথে আমাদের পেজটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে আপনার ফটোটা কাস্টমাইজ করে নিতে পারেন, বড় ছোট করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। এরপরে যদি আমরা এখান থেকে নিচের দিকে যাই তাহলে আরও অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। আমরা যে ইমেজের উপরে ক্লিক করব ঠিক আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে ওই ইমেজে অ্যাড হয়ে যাবে। ধরুন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, এরপরে দেখাচ্ছি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, অটোমেটিক আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমাদের ফটোটি এই ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের লাইটিংয়ের সাথে আমাদের পুরো সাবজেক্টটা অ্যাডজাস্ট হয়ে গেছে। মনে হচ্ছে যে এই ফটোটি ওইখানে তোলা হয়েছে। ওকে, এখান থেকে এই যে টুডে প্রি, আমরা এগুলো প্রিতে ইউজ করতে পারবো। যদি নিচের দিকে যাই, এই যে টুডে প্রি, এই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে টুডে প্রি, আমরা এগুলো প্রিতে ইউজ করতে পারবো এখানে। যেমন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখাই, যদি আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন মানে মুহূর্তে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে মুহূর্তে আমাদের ফটোতে ওই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা এই যে টুডে প্রি এগুলো এমনিতেই ইউজ করতে পারবো। তবে এখানে আরও অন্যান্য অপশনগুলো রয়েছে, ওইগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি সেইটাই দেখাচ্ছি। যেমন আমি যদি এখান থেকে হ্যালোউইনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম আসবে এবং এইগুলোতে প্রো লেখা থাকবে। মানে আপনি যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে এই ইমেজগুলো শো করাতে চান তাহলে অ্যাপটিকে আপনি পারচেস করে নিতে হবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের ফটোতে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে পারেন কোনো ধরনের পারচেস ছাড়া। সেই জন্য আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয় আপনি ওই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। আমরা যখন এই প্রো ব্যাকগ্রাউন্ডগুলোর উপরে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম আসবে। এখন আমরা যেহেতু চাই আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে এই প্রো ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে, সেই জন্য আমরা এখানে দেখব যে ওয়াচ অ্যাড অ্যান্ড গেট 5 ক্রেডিটস। আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি অ্যাড শো হবে। আমরা এই অ্যাডটি পুরো দেখব, এরপরে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফটোতে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো অ্যাডটি দেখার পর আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব তখন আমাদের ফটোতে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা যখন পুরো অ্যাডটি দেখে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম তখন আমাদের ফটোতে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ফটোগুলো এখান থেকে এডিট করে নিতে পারেন। মোটামুটি সফটওয়্যারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডগুলো এবং এই ব্যাকগ্রাউন্ডগুলোর লাইটিংয়ের সাথে আমাদের পুরো সাবজেক্টটি অ্যাড হয়ে যায় এবং অ্যাডজাস্ট দেখা যায়, মনে হচ্ছে যে এই ফটোগুলো ওইখানে তোলা হয়েছে। ওকে, আমি যদি এখান থেকে আরেকটি প্রো ইমেজে ক্লিক করি তখন আমাদের সামনে আবার এরকম আসবে। আমরা এখান থেকে ওয়াচ অ্যাড অ্যান্ড গেট 5 ক্রেডিটস এখানে ক্লিক করব আবার, তাহলে আবার আমাদের সামনে অ্যাড শো হবে। আমরা যখন পুরো অ্যাডটি দেখব তখন আমাদের ফটোতে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ফটোতে প্রো ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে পারেন। আর এখান থেকে টুডে প্রি যেগুলো রয়েছে এগুলো আপনারা এমনিতেই ইউজ করতে পারবেন। আর অন্যান্য যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে চাইলে ওই রকম অ্যাড দেখতে হবে। পুরো অ্যাডটি কন্টিনিউ করার পর আপনাদের ফটোতে ওই ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, এরপর আমাদের ফটোগুলো সেভ করার জন্য এই যে সেভ আইকন আমরা এখানে ক্লিক করব। এরপরে এই যে ডাউনলোড আমরা এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ফটোটি সেভ হয়ে যাবে।
আশা করছি এখন থেকে আপনারা আপনাদের পছন্দের ছবিগুলো সুইচলাইট অ্যাপটির মাধ্যমে এক ক্লিকে এডিট করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।